বয়স অনুমান 32 থেকে 35-এর ভিতরে হবে। 32 থেকে 35-এর ভিতরে এবং নারী। পড়েছে জালালাবাদ থানা এবং নুরুল্লাহপুর পড়েছে সাতক থানা। আপনারা জানেন সেই নুরুল্লাহপুরের ঠিক অপোজিটে যেটা রামপুর থানা পড়েছে, রামপুর গ্রাম পড়েছে, এই গ্রামের থানা হচ্ছে জালালাবাদ সিলেট। জালালাবাদ সিলেট থেকে পুলিশ টিম এসেছেন, তারা লাশটা উদ্ধার করে এইমাত্র প্যাকেট করার দায়িত্ব রয়েছেন। কিছু এলাকার স্থানীয় মানুষজন তাদেরকে সহযোগিতা করতেছেন। আল্লাহর এই বান্দি, জানি না কিভাবে তিনি এই নদীতে ভাসমান অবস্থায়, ওনাকে উদ্ধার কাজ চলতেছে। দর্শক, তো আমরা লাস্টে আসলে প্যাকেটের কাজ চলতেছে। এক তো নারী, ওনার স্বাস্থ্য এবং পানিতে থাকার কারণে স্বাস্থ্যটা অনেকটা ফুলে গেছে। যেটা আপনারা জানেন যে নারীরা যখন বা কোনো পুরুষ যদি পানিতে মারা যায় তখন তার লাশ অনেকটা ফুলে যায়, তো ফুলা আছে। এবং তিনি এমন একটা ভাবে ছিলেন এই নদীর ওই পাড়েই, সেটা লাশটা পাড়েই লেগে যায় এবং নারী ছিলেন তিনি। ওনার যথেষ্ট চুল আছে এবং পোশাক আশাকে সবকিছুতেই নারী প্রমাণিত হয়েছে। তবে এরকম কোনো নারী যদি মনে করেন যে আপনাদের এলাকায় বা কোথাও নিখোঁজ বা কোনো থানায় কোনো ডায়েরি বা এরকম কোনো সন্দেহ থাকে, তাহলে লাশটা দেখে যেতে পারেন সিলেট জালালাবাদ থানায়। পুলিশ টিম এই মুহূর্তে জালালাবাদ থানা থেকে এসেছেন। আমরা ওনাদের কাছ থেকে একটু যুক্ত হব, পরবর্তীতে আমরা ওনাদের সাথে যুক্ত হব। আপনারা আমাদের সাথে থাকুন। এবং এখানে দুই পাড়েই কিন্তু অনেক মানুষজন আছেন, সেটা দেখছেন। অনেক দেখেন নদীর ওই পাড়গুলোতে থেকে তারা কিন্তু এই সকল এই যে লাশ উদ্ধারের কাজগুলো তারা দেখতেছেন। আমরা প্রাথমিক অবস্থায় খবর পেয়েছিলাম, তারপরে সাতক থানা পুলিশ এখানে এসে দেখেন যে এই স্থানটা পড়েছে জালালাবাদ আওতাধীন রামপুরের যে নদীঘাট, এই নদীঘাটে এবং নুরুল্লাহপুর অপোজিটে, যার কারণে এটা জালালাবাদ থানায় পড়ার কারণে জালালাবাদ পুলিশকে ইনফরমেশন করা হয়। তারা এখানে আসেন এবং তারা সেই মুহূর্তে লাশটা উদ্ধার করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন আছেন। তো আমরা এই মুহূর্তে লাশটা উদ্ধার করা হয়েছে, লাশটা উদ্ধার করা হয়েছে এবং পুলিশ সদস্যরা আছেন। একজন মানুষ মারা গেলে পানিতে বা লাশ পাওয়া গেলে যেটা দুর্গন্ধ হয় এবং অনেক ধরনের একজন নারী, এটা আপনাদেরকে 100%ই বলছি। আমরা লাশের পাশে এসে দেখেছি যে তিনি নারী ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমিও একই নৌকাতে আছি। তো নৌকা দিয়ে ওপার থেকে আমরা আসলে নুরুল্লাহপুর ঘাটে নিয়ে যাব, আর ঘাট থেকে ওনাকে নিয়ে যাওয়া হবে জালালাবাদ থানায়। আমরা এই মুহূর্তে সাতক এবং জালালাবাদ থানার যে এলাকা, যেটা নুরুল্লাহপুর, আমরা নুরুল্লাহপুর নৌকা হয়ে এখানে রামপুর ঘাটে এসেছি। রামপুর ওই পাড়েই কিন্তু এই নদীর পাড়েই এই লাশটাকে পাওয়া গেছে। দর্শক, কে কোথায় থেকে দেখছেন, আশা করি এই নারীর পরিচয় পাওয়া যাবে যদি আপনারা শেয়ার করেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেন। এই জানি না কোন পরিবার আজ তার একজন স্বজন হারালো, জানি না কোন আত্মীয়তার একজন মা, একজন বোন। তার বয়স কিন্তু ইয়াং জেনারেশনের মতোই লাগছিল। আমরা আসলে পুলিশ যেহেতু আছেন, উনি যদি একটু বলেন। ভাই, আমরা এখানে আছি, আমরা দর্শক আমরা একটু জানারও চেষ্টা করব, যেহেতু পুলিশ আছেন এখানে। উনি নারী, আমরা তো শিওর এটা উনি একজন নারী ছিলেন। আপনি যদি একটু বলতেন, অসুবিধা নেই ভাই, জানাবেন। জি হ্যাঁ, না আমরা এই যে উনি কি নারী বা কতটুকু বয়স হবে? আচ্ছা, এরকম বয়স? হ্যাঁ, ওনার গায়ে দেখতে পারলাম যে পোশাক আছে, সেটা বুঝলাম। হ্যাঁ, মুসলমান হওয়ার সম্ভাবনা বেশি। আপনি তো জালালাবাদ থানা থেকে আমরা আসছি। আপনার একটু পরিচয়টা বলবেন? আমার নাম সাব ইন্সপেক্টর রাজীব মোহন দাস, জালালাবাদ থানা। আমরা জালালাবাদ থানা, নদীর এই পাশটা হচ্ছে জালালাবাদ থানা, ওই পাশটা হচ্ছে সাদক থানা। এইটা পড়ছে আমাদের জালালাবাদ থানা এলাকায়। ত্রিপল লাইনের সৌজন্যে ফোন করার মাধ্যমে এখানে এসেছেন। সাতক থানা পুলিশ প্রাথমিক অবস্থায় জানতে পেরেছেন এবং সেটা আসার পরে তারা জানেন যে এই যে স্থানে লাশটা আসলে আটকে আছে
বা যেখানে ছিল সেটা জালালাবাদ থানার আওতাধীন, যার কারণে জালালাবাদ থানা পুলিশকে ইনফরমেশন করা হয়। পরে তারা এখানে আসেন, জালালাবাদ থানা পুলিশ এসে তাদের গাড়ি নিয়ে আসেন এবং সাথে একটি পিকআপ ভ্যান পিকআপ যেগুলো সেটা নিয়ে আসা হয়েছে। নারী পুলিশও আছেন। আমরা যদি দেখি দর্শক, নারী পুলিশ হয়তোবা এই যেহেতু নারী লাশ, নারী পুলিশ হয়তোবা সেটাকে নিয়ন্ত্রণ করবেন। এখানে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি, এই এলাকায় সরাসরি যুক্ত আছি দর্শক। আপনারা যারা আছেন দেশ বিদেশ থেকে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা ওই লাশটি শনাক্ত করার জন্য বা জানি না কোন পরিবার তার প্রিয় মানুষটাকে হয়তোবা হারিয়েছে বা তাকে খুঁজে হয়তোবা দিশেহারা হয়ে গেছে, কিন্তু তাকে যদি পাওয়া যায় বা যদি তার পরিচয় শনাক্ত করার জন্য অন্তত পক্ষে আপনারা শেয়ার দিতে পারেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন দর্শক। লাস্টটা ছেলে না মেয়ে, জি না একটু লাস্টটা মেয়ে হাবিব মিজানুর রহমান, একটু দেখান ভাই। জি আমরা একটু লাশ তো লাশই, এটা আসলে নারী তো, আর নারী লাশ তো জানেন আপনারা আমাদের কিছু নিয়ম আছে, যেহেতু নারীরা তাদের তার পোশাকটা কিন্তু আপনাদেরকে বলতে চাই, তার পোশাকটা বুরকা পরা ছিল, তার গায়ে একটা সালোয়ার ছিল।